মানবতাবিরোধী অপরাধ ও গুম কাণ্ডে গ্রেফতার 15 সেনা কর্মকর্তার মামলায় নিয়েছে নতুন মোড়। ট্রাইব্যুনালে তাদের হয়ে লড়াই করা আইনজীবী ব্যারিস্টার এম সরওয়ার হোসেন হঠাৎ এই মামলা থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন আইনজীবী সরওয়ার? বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত 16 বছরের আওয়ামী শাসনামলে বাংলাদেশ দেখেছে গুম, খুনসহ মানবাধিকার লঙ্ঘনের এক নজিরবিহীন অধ্যায়। বিরোধী মত দমনে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেছে নিয়েছিলেন নির্মম পথ। তার হয়ে সব নৃশংস কর্মকাণ্ডে সরাসরি জড়িয়ে পড়েছিলেন বাংলাদেশের গর্বিত সেনাবাহিনীর কিছু সদস্য। এরা নির্বিচারে ক্রসফায়ারে মানুষ হত্যা করেছে, গুম করে আয়নাঘর নামে পরিচিত গোপন স্থানে বছরের পর বছর ধরে আটকে রেখে চালিয়েছে ভয়াবহ নির্যাতন। এমনকি 2024 সালের ছাত্র জনতার আন্দোলনের সময়ও কিছু সেনা কর্মকর্তা নিরস্ত্র শিক্ষার্থীদের ওপর গুলি চালিয়েছিলেন। দেশের গর্বিত বাহিনীর সদস্য হয়েও তারা জনগণের কাছে হয়ে উঠেছিলেন আতঙ্কের প্রতীক। তবে সময় এখন বদলেছে। যে সেনা কর্মকর্তারা একসময় ভয়ের রাজত্ব কায়েম করেছিলেন, তাদের অনেকে আজ গ্রেপ্তার। মানবতা বিরোধী অপরাধের মামলায় তাদের বিচার শুরু হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। সম্প্রতি আওয়ামী লীগের শাসনামলে গুম, খুন, অপহরণ সহ মানবতা বিরোধী অপরাধের অভিযোগে দায়ের করা 3 মামলায় গ্রেপ্তার 15 সেনা কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন 3 সদস্যের ট্রাইব্যুনাল বুধবার এই আদেশ দেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের পক্ষে ট্রাইব্যুনালে আইনজীবী হিসেবে লড়েছিলেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন। এর আগে সংবাদ সম্মেলনে তিনি এই কর্মকর্তাদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায় বিচারের আহ্বান জানিয়েছিলেন। কিন্তু অল্প সময়ের মধ্যেই মামলার নাটকীয় মোড় ঘুরে যায় তার নতুন সিদ্ধান্তের কারণে। বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে ব্যারিস্টার এম সরওয়ার হোসেন ঘোষণা দেন তিনি অভিযুক্ত 15 সেনা কর্মকর্তার পক্ষে গঠিত আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়াচ্ছেন। হঠাৎ তার এই সিদ্ধান্ত নতুন আলোচনার জন্ম দিয়েছে। সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, আমি নিজেই গুমের একটি অভিযোগ দায়ের করেছিলাম, আর সেই মামলায় গ্রেপ্তার হওয়া 15 কর্মকর্তার মধ্যে একজন রয়েছেন। তাই আর আইনি লড়াইয়ে থাকতে পারছি না। তাদের পরিবার এখন সিদ্ধান্ত নেবে। যতটুকু আমি বুঝতে পারছি, সেনা কর্তৃপক্ষের সাথে আলাপ করে তারপরে চূড়ান্ত টিম গঠিত হবে। আমাকে অনুরোধ করা হয়েছিল গতকালকে স্টেপটা নেওয়া, আমি শুধু গতকালকে স্টেপ নিয়েছি। এখন দেখা গেল যে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে, এবং আমি নিজে যেহেতু কমপ্লেনেন্ট একটা মামলায়, সেই জন্য আমার জন্য এখানে থাকা ঠিক হবে না, নীতিগত দিক থেকে এবং আপনার প্রফেশনাল দিক থেকে। জানা গেছে, ট্রাইব্যুনাল ও গুম কমিশনের সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত এস.এম. শফিউদ্দিন আহমেদ সহ সাবেক 3 সেনা কর্মকর্তার বিরুদ্ধে নিজেই অভিযোগ দায়ের করেছিলেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী ও সাবেক সেনা কর্মকর্তা ব্যারিস্টার সরওয়ার হোসেন। যাদের বিরুদ্ধে তিনি অভিযোগ এনেছিলেন, তাদেরই একজন বর্তমানে গ্রেপ্তার হওয়া 15 জনের মধ্যে রয়েছেন। এই কারণে তিনি মামলার পক্ষে না থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। আরিফ হাসান, ATN নিউজ।